আরজিকর কাণ্ডের পর গোটা রাজ্য তথা দেশ জুড়ে এত প্রতিবাদের পরেও ধর্ষণের ঘটনা বন্ধ হচ্ছে না। শুক্রবার দুর্গাপুরে একটি মেডিকেল কলেজে ঘটে যায় এমনই পাশবিক ঘটনা। গণধর্ষণের শিকার হন ওই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। এই ঘটনায় ফের তোলপাড় রাজ্য রাজনীতি। রবিবার এই ঘটনার প্রতিবাদে আসানসোল দক্ষিণ থানায় ঘেরাও কর্মসূচি অভিযান চালায় বিজেপি। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী এবং সমর্থকরা। আন্দোলনকারীদের দাবি এই ঘটনার সঠিক বিচার চাই। তাছাড়া মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন তারা। গতকাল দুর্গাপুরে মেডিকেল কলেজে একটা দ্বিতীয় বর্ষের ছাত্রীকে যেভাবে পরশুদিন রাত্রিবেলায় যেভাবে গণধর্ষণ করা হয়েছে, তার প্রতিবাদে আজকে বিজেপি রাস্তায় নেমে আমরা আসানসোল সামগ্রিক জেলার উত্তর বিধানসভা থেকে আমরা প্রতিবাদ করছি। আর এই প্রতিবাদ ততদিন অবধি চলবে যতদিন না এই নৈরাজ্যে বসে আছে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রী এনাকে যতদিন আমরা নবান্নের 14 তলা থেকে উৎখাত করি ততদিন অবধি আমাদের এই প্রতিবাদ চলবে। আমরা ওনাকে 14 তলা থেকে উৎখাত করেই ছাড়বো। আপনি জানেন যে দুর্গাপুরে আইকিউ সিটিতে পরশুদিন রাত্রে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের মাননীয় রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য রাত্রে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত থানার সামনে এই ডেপুটেশন কর্মসূচি করবার জন্য। তার জন্যই আমরা এখানে এই ডেপুটেশন দিচ্ছি। আমাদের দাবিটা কি? মূল দাবিটা আমাদের মূল দাবি এই নৈরাজ্য সৃষ্টিকারী এই পশ্চিমবঙ্গের যে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তার পদত্যাগ চাই। এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হলে এই মহিলাদের উপর যে পাশবিক নির্যাতন যে লাঞ্ছনা এটা শেষ হবে না। এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দরকার। এই মুখ্যমন্ত্রী যতদিন থাকবে ততদিন পশ্চিমবঙ্গের এই মা বোনেরা এইভাবে পণ্য হিসেবে এইভাবে ধর্ষিতা হবে। আর মুখ্যমন্ত্রী পরে বলবেন কাউকে 10 লক্ষ টাকা, কাউকে অমুক টাকা, এইসব করে নারী সুরক্ষার জন্য মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও যেই বাংলায় নাকি বাংলা মেয়েকে চায় সেইখানে নারী সুরক্ষার জন্য আমরা আজকে এই পুলিশ প্রত্যেকটি থানা ঘেরাও কর্মসূচি শুধু নারীদের নিরাপত্তা চাই। এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী একটি অপদার্থ জিহাদি মুখ্যমন্ত্রী। তাই এনার একটাই দাবি আমাদের একটাই, শুধু মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এইভাবে রাজ্য চলতে পারে না, নারীদের সুরক্ষা সবার আগে দরকার। যদিও ইতিমধ্যেই এই গণধর্ষণ কাণ্ডে জড়িত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে তরুণীর সহপাঠীও। অভিযুক্তদের খোঁজে পুলিশ মোবাইলের জিপিএস এবং কল রেকর্ডের সাহায্য নেয়। আপাতত থানায় চলছে জিজ্ঞাসাবাদ। বাকি 2 অভিযুক্তের খোঁজে ড্রোন ক্যামেরায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। শুরু হয়েছে নমুনা সংগ্রহের কাজও।